আসসালামু আলাইকুম। আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে হোটেলে পুড়ে ৭ বাংলাদেশি নিহত। তালতলীতে বিদেশি পিস্তলসহ ৫ জন আটক। চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ১৬। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৫ বছর পর এবার সরাসরি ভোটের মাধ্যমে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। আজ ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোটার ছিলেন ৩৪৯ জন এমপি, যাদের মধ্যে ২৪৭ জন বিএনপির এমপি, জামাতে ইসলামীর ৭৭ জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৮ জন, স্বতন্ত্র ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ জন, বাংলাদেশ জাতীয় দল বিজেপির ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, খেলাফত মজলিসের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ১ জন। গেজেট প্রকাশের পর আগামীকাল সন্ধ্যায় শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রাজনীতিতে যোগদানের পূর্বে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। দীর্ঘকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। তার পিতা একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও এমপি ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ ও এমএ পাশ করেন। ১৯৭২ সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজের প্রভাষক হিসেবে কিছুদিন শিক্ষকতা করেন। ১৯৬৩ সালে তিনি ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। সরকারি চাকরি ছেড়ে ১৯৮৮ সালে তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপিতে যোগদান করে ১৯৯২ সালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে হারলেও ২০০১ সালের নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কৃষি এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সাল থেকে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েও শপথ নেননি। ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদে মনোনীত হন। তার স্ত্রীর নাম রাহাতারা বেগম। তিনি একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। তাদের ২ কন্যা সন্তান মির্জা সামারুহু ও মির্জা সাফারুহু। ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন মারা গেছেন। এর মধ্যে ৭ জনই বাংলাদেশি এবং বাকি ২ জন
ভারতীয় নাগরিক। বুধবার ভোরে হোটেলটিতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অতিরিক্ত ধোঁয়া ও আটকা পড়ার কারণে দম বন্ধ হয়ে ও পুড়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। চিকিৎসার্থে ভারতে যাওয়া কুষ্টিয়ার এক সাংবাদিক সহ একই পরিবারের 4 জন এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ডাক্তার দেখিয়ে কলকাতার ওই হোটেলে অবস্থান করছিলেন তারা। নিহতরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের 3 বছর বয়সী শিশু সনশীষ দত্ত ও দেবাশিসের শ্বশুর আকরাম আলী। দেবাশিস ছিলেন কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি। নিহত বাংলাদেশিদের মধ্যে আরেকজন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহমেদ বাবু। 37 বছর বয়সী বাবু ওই এলাকার আদম আলীর ছেলে। আমিনবাজারে তার প্রসাধনী বিক্রির দোকান রয়েছে। নিহত বাকি 2 জন কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ইউনুস আলী সর্দারের ছেলে SM আলিমুজ্জামান ওরফে সাজু এবং একই ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের ভবেশ কুমার সরকারের স্ত্রী রেবতী রানী সরকার। তালতলির একটি ভাড়া বাসা থেকে একটি বিদেশি পিস্তল, 4টি গুলি ও একটি ম্যাগাজিন সহ 5 জনকে আটক করেছে পুলিশ। বরগুনার পুলিশ সুপার কুদরতি খুদা আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পুলিশের ধারণা, তালতলী উপজেলা বিএনপির বিবাদমান 2 গ্রুপের এক পক্ষ অস্ত্রসহ সন্ত্রাসী ভাড়া করেছিল। এর আগে বুধবার দুপুর 2টার দিকে পশ্চিম গাবতলী এলাকার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল তালতলী উপজেলার আঙ্গারপাড়া এলাকার লিটন শিকদারের ছেলে লিমন, বরগুনা সদরের কেওড়াবুনিয়া এলাকার শাহ আলমের ছেলে জামাল, কলাপাড়ার চাকামইয়া এলাকার সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার, নড়াইলের লোহাগড়া উপজেলার কাঁঠালতলী এলাকার আনোয়ার খানের ছেলে জিহাদ এবং বরগুনা সদরের আমরাজহুরি এলাকার মুসলিম মোল্লার ছেলে হৃদয়। গতকাল ওই এলাকার রিয়াজ কাজীর বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বাড়ির ভাড়াটিয়া লিমনের কক্ষের খাটের ওপর বিছানার নিচে একটি শপিং ব্যাগ পাওয়া যায়। এতে চীনের তৈরি একটি বিদেশি পিস্তল, 4টি তাজা গুলি ও একটি ম্যাগাজিন পাওয়া যায়। এ সময় লিমন সহ 5 জনকে আটক করা হয়। চাঁদপুরে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে জুম্মান হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বেলা 11টার দিকে চেয়ারম্যানঘাট এলাকায় ডিসি অফিসের পেছনে প্রবাসী মোহাম্মদ আলীর বাসায় চুরি করে নামার সময় পা পিছলে 2য় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন জুম্মান। পরে এলাকাবাসী জাতীয় জরুরি সেবার 999 নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহত জুম্মান চাঁদপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কয়লাঘাট এলাকার মৃত হাবিব হাওলাদারের ছেলে। আজ থেকে শুরু হয়েছে নৌযান শুমারি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নৌযান শুমারি শুরু করেছে। আগামী 29 আগস্ট পর্যন্ত মূল শুমারির তথ্য সংগ্রহ করা হবে। বরগুনা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দেশের নৌযানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেস তৈরি এ কার্যক্রমের উদ্দেশ্য। এতে দেশের নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ভবিষ্যতে নৌযান ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট পরিকল্পনা গ্রহণও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 16 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1386 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 78 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1312 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন।
গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 20 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 724 জন। হাসপাতালে ভর্তি আছেন 51 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 673 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:36। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতে হোটেলে পুড়ে 7 বাংলাদেশি নিহত। তালতলিতে বিদেশি পিস্তল সহ 5 জন আটক। চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 16। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0-95943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।